ফিরোজ ভাই, এই ঘরটা দেখে কিছু মনে পড়ছে আপনার? কি মনে হচ্ছে? এই ঘরটার ভিডিও অনেকদিন আগে একবার করেছিলাম ঘর দিব বইলা, তারপর ইনশাল্লাহ আমরা এখন মোটামুটি কাজ শুরু যেহেতু হয়ে গেছে, দু একদিনের মধ্যে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমাদের ফিরোজ ভাই চলে এসেছেন। ফিরোজ ভাই, কি ব্যাপার ভাই, আপনি না বললে চলে আসলেন? খিচুড়ির দাওয়াত, এটা আমি জানতাম যে খিচুড়ির দাওয়াত খাইলে মানে গেলেন আপনি আসবেন, কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছেন। হ্যাঁ, আমি ফোন দিয়েছি আধা ঘন্টা হয় নাই এখনো। হাত ধোয়ান, একজন হাত ধোয়া দেন। তো প্রিয় দর্শক, এই একটা পেলে দিয়ে দাও একজন। এটা কি ফিরোজ ভাইয়ের জন্য না? হ্যাঁ হ্যাঁ, ফিরোজ ভাই লেগে। ভাই শুরু করেন ভাই। যাই হোক ফিরোজ ভাই, এই ঘরটা দেখে কিছু মনে পড়ছে আপনার? কি মনে হচ্ছে? এই ঘরটার ভিডিও অনেকদিন আগে একবার করেছিলাম ঘর দিব বইলা, তারপর ইনশাল্লাহ আমরা এখন মোটামুটি কাজ শুরু যেহেতু হয়ে গেছে, দু একদিনের মধ্যে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে। হ্যাঁ, তো ঘরটি দেখে এখন কেমন মনে হচ্ছে? ওখানে করতেছে আপনার মামু। আপনার কি হয় আসাদ ভাই? আপনার কি হয়? ছোট ভাই আমি। ও, তার ছোট ভাই। ও, আপনার মামু আর হের ছোট ভাই আপনি। যাই হোক, অসাধারণ। তো কি ভাই, আপনি এখনো খাচ্ছেন? তিনবার লইছি, চারবার। কি ভাই, আপনার সমস্যা কি? আপনি কি এখন বসছেন? আমি সবার আগে লইছি। হ্যাঁ, সবার আগে লইছি, সবার পরে উঠছি। আজকাল সবার পরে উঠবো। পরে ওই যে মামু আছে, তো মামুর আগে আপনার মামু তো সেই সেঞ্চুরি মেরে দিছে। এত চালাই কিভাবে আইলো এটা বুঝলাম না। সব রেডি আছিল, খালি চাবি লাগাই দাম দিছি। জানি মামা খিচুড়ির কথা বললে আমি যে শেরপুর তাহে বললাম, এই এত দূরত্ব এটা আমি ভাবতেই পারলাম না যে কেমনে আইলাম। তোর কি মনে হয় বাচ্চা শেরপুর দেখি খিচুড়ি ক্যামেরা লাগাই বসে রে মামা, শেরপুর দেখি খিচুড়ি খাই। সবটা দেন মামুরা, সবটা দেন। অসাধারণ। আসলে মানে খিচুড়ি দাওয়াত দিলে রাত 3টা 4টা বুঝি না। তবে একদিন আপনি দাওয়াত মিস করছেন ভাই। হ্যাঁ, একদিন একটা দাওয়াত মিস করছেন খিচুড়ির। কঠিন দাওয়াত ছিল ওই দিনকে। খিচুড়ি যে কি পাক করা, কি দাফাক করছিল এটা বলবো না। মনে হয় আমি এরিয়ার বাইরে ছিলাম। আমি খিচুড়ির একটা সেলফিও দিছিলাম আপনাকে। তাহলে মনে হয় খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক প্রিয় দর্শক, ফিরোজ ভাইয়ের যে চারটা কথা শুনলাম, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে পরিবারটার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবগুলো কাজ সাকসেস ভাবে করতে পারি। মূলত এখানে ঘর দিতে এসে করতে এই আয়োজন। আর এটা হচ্ছে যে আমাদের বড় ভাই, এই যে বড় ভাই, এই যে একজন বড় ভাই, এই যে একজন বড় ভাই, এদের সবার উদ্দেশ্য ছিল এই ঘরটি তুলে দেওয়ার জন্য। তো তারা ঘরটি তুলে দেওয়ার ক্ষেত্রে যে সময়টুকু এখানে যাচ্ছে, আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে যদি দুপুরে খাবারটা খাই তাহলে অনেকটা সময় লস হয়ে যাবে, যার কারণে আমরা এখানে সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।